আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। চাকরিহারা শিক্ষকদের দুঃসময়ে লড়াইয়ের সঙ্গী রাজ্য সরকার। যারা যোগ্য, যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য আইনি পথে মোকাবিলা করার কথা নেতাজি ইন্ডোরের বৈঠকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, যারা এতদিন কাজ করছিলেন তারা এখন কি করবেন? স্কুলে যাবেন না? বাচ্চাদের পড়াবেন না? এরপরে যোগ্যদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, কোনো নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যান, কেউ বারণ করবে না, স্বেচ্ছায় কাজ করুন। যোগ্য চাকরিহারাদের চাকরি বাঁচানোর লড়াই করতে চায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণার পরে সুপ্রিম কোর্টে আবেদন পর্ষদের। শিক্ষা ব্যবস্থা বাঁচিয়ে রাখতে চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার আবেদন মধ্যশিক্ষা পর্ষদের। নয়া নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বা এই শিক্ষাবর্ষে অবৈধ বলে চিহ্নিত না হওয়া পর্যন্ত কাজ চালানোর অনুমতি চাই। আপাতত অনুমতি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করল মধ্যশিক্ষা পর্ষদ। চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাঁরা চান আইনি পথেই সুষ্ঠুভাবে স্কুল চালানোর পথ ঠিক করে দিক আদালত। পর্ষদের এই আবেদনের পর শীর্ষ আদালত কোনো ইতিবাচক নির্দেশ দেয় কিনা তার দিকে তাকিয়ে চাকরিহারারা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।